শোন যে তোমাকে একটা জান্নাত দিলাম, এতেই তুমি খুশি, কিন্তু তোমাকে আমি আল্লাহ পাক আরো কিছু দিতে চাই। ওই সময় জান্নাতি বান্দা বলবেন, আল্লাহর কি দিবেন আর কি দিবেন? ডান হাতে আমলনামা দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়েছেন, আবার কি বাকি আছে, আবার কি দিবেন? আমার আল্লাহ পাক বলেন, জান্নাতি বান্দা, 10টা দুনিয়ার সমান যে একটা জান্নাত তোমাকে দান করেছি, এই জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা। আজকে থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমার মৃত্যু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমার মৃত্যু হবে না, এই জান্নাতের মধ্যে তুমি অবস্থান করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমার আল্লাহ পাক বলেন, জান্নাতি মেহমান খুশি, ডানাতে আমলনামা পেয়েছি, জান্নাতের অধিবাসী হয়েছি, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পেয়েছে। আবার আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আর কোনোদিন কখনো তোমার মৃত্যু হবে না, এই জান্নাতের বাগানের মধ্যে তুমি অবস্থান করবা। এবার জান্নাতি ব্যক্তি খুশি হওয়ার পর আমার আল্লাহ পাক বলেন, হে আমার জান্নাতি মেহমান, আমি আল্লাহ পাক আরো কিছু তোমাকে দিতে চাই। জান্নাতি বান্দা বলবেন, আল্লাহ আর কি দিবেন আপনি, আর কি দিবেন? অনেক কিছুই তো আপনি আমাকে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, জান্নাতি মেহমান, তুমি জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করবা। আমি আল্লাহ পাক তোমাকে কখনো বৃদ্ধ বানাবো না, কখনো শিশু করব না, কখনো যুবক করব না। 32-33 বছরের যুবকের মতো বানাইয়া আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে পাঠাইব। কিয়ামত পর্যন্ত তুমি এই 32-33 বছরের যুবক হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমাদের সবার শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত যাইতে বয়সের ধাপে ধাপে মানুষের শরীরের পরিবর্তন আসে না? কিন্তু আল্লাহ পাক বলেন, ডান হাতে আমলনামা দিয়েছি, এটা সীমাবদ্ধ নয়। জান্নাতের মেম্বার বানাইছি, এটা সীমাবদ্ধ নয়। এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়েছি, এটা সীমাবদ্ধ নয়। তোমাকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আমি আল্লাহ পাক তোমাকে 32 থেকে 33 বছরের যুবক বানাইয়া যেদিন জান্নাতের মধ্যে প্রেরণ করব, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত তোমার বয়স কোনোদিন বাড়বেও না, কমবেও না। কিয়ামত পর্যন্ত তুমি 32-33 বছরের যুবক হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন জান্নাতি মেহমান খুশি। আমার আল্লাহ পাক বলেন, বান্দা, জান্নাতি হওয়ার কারণে এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ পাক আরো তোমাকে দিতে চাই। জান্নাতি মেহমান পাগলের বেশি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর কত দিবেন, আর কত দিবেন, আর কত দিবেন? আপনি তো অনেক কিছু দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, জান্নাতি মেহমান তুমি শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার বিধান পরিপূর্ণভাবে পালন করে আসার কারণে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাকে যখন পাঠাইব, তখন তোমাকে ইউসুফ নবীর সৌন্দর্য দিয়ে জান্নাতের মধ্যে পাঠাইব। এবং আমি আল্লাহ পাক এই দুনিয়ার 30 থেকে 32 বছরের 100 যুবকের গায়ের মধ্যে যত শক্তি রয়েছে, আমি আল্লাহ পাক জান্নাতি একটা পুরুষের গায়ের মধ্যে 100 যুবকের শক্তি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য জান্নাতি মেহমানকে আল্লাহ পাক দান করবেন। এবং টকবগে সুস্থ সবল 100 যুবকের গায়ের মধ্যে যত শক্তি আছে, আমার আল্লাহ পাক জান্নাতি একটা পুরুষের গায়ের মধ্যে দুনিয়ার যুবকের 100 যুবকের গায়ের মধ্যে যে শক্তি রয়েছে, ওই রকম 100 যুবকের শক্তি জান্নাতি একটা পুরুষের গায়ের মধ্যে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি মেহমান খুশি। আমার আল্লাহ পাক বলেন, হে আমার জান্নাতি মেহমান, আমি রবের, আমি মালিকের, আমি প্রভুর এখন দেওয়া শেষ হয় নাই। আমি আল্লাহ পাক তোমাকে আরো কিছু দিতে চাই। জান্নাতি মানুষটা অবাক হয়ে রব্বে কারীমের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন, আল্লাহ আবার কি দিতে চান? আমার আল্লাহ পাক বলেন, জান্নাতি যখন তুমি হয়ে গেছো,
আমি আল্লাহ পাক তোমার কণ্ঠের মধ্যে দাউদ নবীর কণ্ঠের সুর দান করে দিব এবং তোমার চরিত্রের মধ্যে আমি আল্লাহ পাক আমার বন্ধু দু জাহানের বাদশা নবীজির চরিত্র মোবারক দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ খুশি। আমার আল্লাহ পাক বলেন, হে জান্নাতি মেহমান, আমি রবের, আমি মালিকের এখনো দেওয়া শেষ হয় নাই। আমি তোমাকে ডান হাতে আমলনামা দিয়েছি, জান্নাতের ঘোষণা দিয়েছি। এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাত দিয়েছি। তোমাকে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতের মধ্যে পাঠাইলাম। তোমাকে ইউসুফ নবী সৌন্দর্য দান করলাম, তোমার কণ্ঠের মধ্যে দাউদ নবীজির কণ্ঠ দান করে দিলাম, তোমার চরিত্রের মধ্যে আমার হাবিবুল্লাহর চরিত্র মোবারক দান করে দিলাম। শুধু কি তাই না, না, আমার আল্লাহ পাক বলেন, এই আমার জান্নাতি মেহমান, এই 10টা পৃথিবীর সমান যে একটা জান্নাত আমি আল্লাহ পাক তোমাকে দান করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দারাজ করে দিলাম এবং 100 পুরুষের শক্তি তোমার একজনের গায়ের মধ্যে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। এই 10টা পৃথিবী সমান একটা জান্নাতের মধ্যে তুমি একাকিত্ব অনুভব করবা। তোমার খেদমত করার জন্য আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাকে 72 জন স্ত্রী দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সবাই। কতজন স্ত্রী? 72 জন স্ত্রী আল্লাহ পাক জান্নাতি একটা মেহমানকে দান করবে। এই 72 জন স্ত্রীর মধ্যে তারা কত সুন্দর হবে, আমার মদিনার রাসূল বলেছেন, তারা চামড়াগুলো এত সুন্দর, চামড়ার ভিতর রগ দেখা যাবে, রগের ভিতরে রক্তগুলা দেখা যাবে, রক্তের পরে যে হাড্ডি আছে হাড্ডি দেখা যাবে, হাড্ডির পরে যে ভিতরে মগজ আছে এই মগজটা পর্যন্ত দেখা যাবে। এবং মদিনার রাসূল আজ থেকে 1500 বছর আগে বর্ণনা করেছেন, জান্নাতি কোনো একটা হুর যদি এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো একটা সাগরের মধ্যে একবার থুতু নিক্ষেপ করত, জান্নাতি হুরের একবার থুতুয়ে পুরো সাগরের পানিটা আমার আল্লাহ পাক মেশক আম্বরের চাইতে আরো বেশি মিষ্টি করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হুর যদি একবার একটা সাগরের মধ্যে থুতু নিক্ষেপ করে, সেই হুরের থুতুর এত বেশি সুঘ্রাণ, এত বেশি সুমিষ্টি, আমার আল্লাহর হাবিব বলেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক গোটা সাগরের সব পানিকে মেশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ এবং সুমিষ্টি করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং মদিনার রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতি যে মেহমানকে আল্লাহ পাক 72 জন স্ত্রী দান করবেন, ওই স্ত্রী থেকে একজন স্ত্রী যদি পৃথিবীর কোন এক প্রান্তে উকি মারত, ওই জান্নাতি একজন হুরির উকি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হাবিব বলেছেন গোটা দুনিয়া জান্নাতি হুরের উকিতে আলোয় আলোকিত হয়ে যাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি একজন পুরুষের দাম আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? জান্নাতি একটা পুরুষের গায়ের মধ্যে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে 100 সুস্থ টকবগে যুবক মানুষের গায়ের মধ্যে যে শক্তি, জান্নাতি একটা পুরুষের গায়ের মধ্যে কমপক্ষে 100 পুরুষের শক্তি দান করে দিবেন কে? জোরে বলুন না, দান করে দিবেন কে? 100 পুরুষের শক্তি আমার আল্লাহ পাক জান্নাতি মেহমানকে দান করবেন। অথচ এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ একটা বিয়ে করার জন্য পাগল, 2টা বিয়ে করার জন্য পাগল, 3টা বিয়ে করার জন্য পাগল, পরকীয়ার জন্য অনেকে লিপ্ত। অনেক আমার যুবক ভাইয়েরা আছেন বিবাহের আগে অনেকে একটা অপরিচিত ছেলে অপরিচিত মেয়ে ফোনে কথাবার্তা বলা এবং দেখা সাক্ষাৎ করা, এটা কি জায়েজ না নাজায়েজ? জোরে বলুন না, জায়েজ না নাজায়েজ? ফোনে কথা বলা না জায়েজ, দেখা না জায়েজ, কাছে আসা না জায়েজ, সাক্ষাতে আসা না জায়েজ, এক অপরের সাথে মিলিত হওয়া হারাম। যারা এটার থেকে বিরত রেখে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করে বন্দেগী করবে, আমার আল্লাহ পাক এই দুনিয়ার সমান 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় তত বড় একটা জান্নাত, একটা জান্নাতি মেহমানকে দিবেন এবং সেই জান্নাতের বাগানে এই পুরুষকে খেদমত করার জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক জান্নাতি মেহমানকে 72 জন স্ত্রী দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে যদি আপনি একজন বেগানা নারীর পিছনে দুনিয়ার জমিনের মধ্যে দৌড়ান, 72 জন স্ত্রী আপনার আর কপালে থাকবে না। একজন ভালো না 72 জন ভালো? এই জোরে বলুন না, একজন ভালো না 72 জন ভালো? দুনিয়ার জমিনের মধ্যে একজন বেগানা নারীর পিছনে যিনি হারাম
তার পিছে যদি আপনি দৌড়ান 72 জন আপনার কপাল থেকে চলে যাবে। তো লাভ হইল না লস হইল? জোরে বলুন না, লাভ হইল না লস হইল? লস লস। আরে একজন তো আপনার সেবা করবে, আর 72 জন কেউ আপনার পা টিপে দিবে, কেউ আপনার মাথা মেসেজ করে দিবে, কেউ আপনার গাড়টা মেসেজ করে দিবে, কেউ আপনাকে গজল শোনাইবে, কেউ আপনাকে গান শোনাইবে। আর এক একজন স্ত্রী এক একভাবে আপনাকে আহলান সাহলান মারবে, এক একজনের ঘরের মধ্যে দিবেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছেন, যত স্ত্রীর সঙ্গে আপনি উঠেন বসেন, আদর স্নেহ মায়া মহব্বত করেন। আল্লাহর হাবিব বলেন কোনোদিন একজন জান্নাতি পুরুষের মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ ক্লান্তি আসবে না, সুখ আর সুখের মধ্যে সে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার একজন পুরুষের গায়ের মধ্যে আছে বা কত শক্তি! এক মাদান কাজ করলে আরেক মাদান কোনো হদিস দেয় না, অথচ জান্নাতি পুরুষের গায়ের মধ্যে 100 পুরুষের যে শক্তি, একটা জান্নাতি পুরুষের গায়ের মধ্যে সেই শক্তি। সেই জান্নাতের যদি নাজ নেয়ামত আপনি পেতে চান, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার দরকার আছে না? নামাজ পড়ার দরকার আছে না? নাই? বেগানা নারী থেকে আমাদের চোখ, আমাদের জবান, আমাদের হাত পাকে হেফাজত করার দরকার আছে না? নাই? আপনি দেখবেন সব আপনার বন্ধ হয়ে যাবে, আপনার আঙ্গুল আপনার বিপক্ষে সাক্ষী দিতেছে। আপনি দেখবেন আপনার জিহ্বা আপনার বিপক্ষে সাক্ষী দিতেছে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিতেছে, আপনার হাত পা সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দিতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ পাক যারা জাহান্নামী হবে, নাফরমান হবে, বেঈমান হবে, দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে না, তাদের হাতগুলোকে লোহার মতো শক্ত করে দিবেন হাসরের ময়দানে। শক্ত করার পর আল্লাহ পাক বলবেন তার হাতটা তার বুকের মধ্যে দাও। ফেরেশতাদেরকে বলবেন, বুকের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটা বুক ছিদ্র করে পিছনের দিকে চলে যাবে। আল্লাহু আকবার বলেন সবাই। এবার বডি সামনের দিকে, চেহারা সামনের দিকে, হাত বুক ছিদ্র করে চলে গেছে পিছনের দিকে। আমার আল্লাহ পাক বলবেন ফেরেশতারা তার হাতের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে তার আমলনামাটা তুলে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন আল্লাহ তার হাত তো পিছনের দিকে, তার চেহারা তো সামনের দিকে, সে আমলনামা পড়বে কিভাবে? আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন তার গাঁটটা ঘুরে পিছনের দিকে দিয়ে দাও। ফেরেশতারা মানুষের গাঁটটাকে এইভাবে ধরবে আর এইভাবে ঘুরাবে, ঘুরানোর সঙ্গে সঙ্গে তার হাড্ডিটা চুরমুচুর হয়ে যাবে এবং রগগুলা ছিঁড়ে সামনের চেহারাটা পিছনের মধ্যে মুহূর্তের মধ্যে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে সে এটা পড়বে, হাসরের ময়দানে 12 সূর্যের তাপ মাথার উপরে থাকবে, আর বলবেন আল্লাহ আমাদের তো পানির পিপাসায় কলিজা ফেটে যায়, আল্লাহ কিঞ্চিত পরিমাণ পানি দেন। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দয়াবান। ওই দিন আল্লাহ রহমান নাই, ওই দিন আল্লাহ কহ্হার। আল্লাহ পাক মানুষের চিৎকার শুনে যখন কিঞ্চিত পরিমাণ মায়া হবে, আল্লাহ পাক তখন ফুটন্ত গরম পানি, যে পানিটা টক বক করে ফুটতেছে উতরাইতেছে, এমন এক পেয়ালা পানি যখন একটা মানুষকে দিবেন, কে নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মা-বাবার মনে কষ্ট দিয়েছে, ওলি আল্লাহর মনে কষ্ট দিয়েছে, মুরব্বীদের মনে কষ্ট দিয়েছে, পরের হক খেয়েছে, এমন একজন নাফরমানকে যখন 1 গ্লাস ফুটন্ত গরম পানি দিবে, এই ফুটন্ত পানিটা যখন সে মুখের মধ্যে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার গালের চামড়াগুলো পুড়ে যাবে, জিহ্বাটা পুরে সারখার হয়ে যাবে, গলাটা পুরে সারখার হয়ে নিচের মধ্যে নেমে আসবে। মদিনার রাসূল বলেন তার পেটের ভিতরের নারী বুড়ি চামড়া সব কিছু করে যাবে এবং প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে সব কিছু গলে বের হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সে অবস্থা আমাদের সামনে না পিছনে? জোরে বলুন না, সামনে না পিছনে? তখন যাকে প্রচন্ড গরম পানি দিয়েছে সে কিঞ্চিত পরিমাণ শান্তি যখন অনুভব করবে কষ্টের পরে, আল্লাহর কাছে বলবে আল্লাহ কিঞ্চিত পরিমাণ শান্তি অনুভব করার জন্য আপনার কাছে একটু ঠান্ডা পানি চেয়েছিলাম, আপনি তো আমাকে ফুটন্ত গরম পানি দিয়েছেন। তখন আমার আল্লাহ পাক বলবেন ফুটন্ত গরম পানি আমি তোমাকে দিই, আমি তোমার প্রতি জুলুম করি নাই, অন্যায় করি নাই, অবিচার করি নাই, অত্যাচার করি নাই। তোমার আমলনামাটা তুমি পরে দেখো। আবার আল্লাহ পাক কোরআনে তার দলিল দিয়েছেন জাযা আও বিফাক। আজকে এই ফুটন্ত গরম পানি পাওয়ার একমাত্র কারণ হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে তুমি যেমন আমল করেছো
এই আমল অনুযায়ী যা তুমি পাওয়ার কথা আমি তোমাকে তাই দান করছি। আর যদি তুমি নামাজ পড়তা, মা বাবার খেদমত করতা, মানুষের সঙ্গে উত্তম আচরণ করতা, আমার বিধানটিকে যদি তুমি পরিপূর্ণভাবে পালন করতা, তুমি চাওয়া লাগতো না, তুমি কবরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক জান্নাতের সঙ্গে তোমার কবরের রাস্তা করে দিতাম এবং আমার মদিনা রাসূলের হাউস থেকে তোমাকে হাউজে কাউসার দিতাম। যেই হাউজের কাউসারের পানি একবার যদি তুমি পান করতা, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমার পানির পিপাসা লাগতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জাহান্নামের কথা ভয় করে, কবর হাসরের কথা ভয় করে, মহান আল্লাহ পাক যেই আমল করলে রাজি এবং খুশি হয় ওই সমস্ত আমল করে আল্লাহ এবং রাসূলকে রাজি এবং খুশি করে সকলে অন্ধকার কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। যারা কবর